আপনারা দেখছেন চ্যানেল সুষমাস ভিউ। মাচাপুচড়ে বেস ক্যাম্প। ডোভানের পর একটু এগিয়েই সুন্দর একটি জলপ্রপাত, ছোট্ট মন্দির, এরপর হিমালয়া। ধীরে ধীরে পথ আরও রুক্ষ, কঠিন হচ্ছে। ঝুড়ো মাটির পথ, বোল্ডার জোন, ল্যান্ডসাইড জোন, ঝর্ণা পেরিয়ে এগিয়ে এই দেওরালির দিকে। ডোভানের পর থেকে মাচাপুচড়ে বেস ক্যাম্প যাওয়ার পথ সব থেকে সুন্দর ও বৈচিত্র্যপূর্ণ। দেওরালিও সিনুয়ার মতো অনেকটা ছড়ানো। লোয়ার থেকে আপার দেওরালি পৌঁছতে 1 ঘন্টা লেগেই যায়। তার উপর রাস্তার সৌন্দর্যে প্রতি মুহূর্তে দাঁড়িয়ে পড়তে হয়। বাঁকে বাঁকে দৃশ্যপট বদলে যাচ্ছে। ডোভান থেকে মাচাপুচড়ে বেস ক্যাম্পের দূরত্ব 12 কিলোমিটার। আপার দেওরালির পর অনেকটা নিচে নেমে গিরিখাতের মধ্যে দিয়ে নদী ধরে ধরে পথ। নামা মানে আবার ওঠা। অনেকটা উঠে মাচাপুচড়ে বেস ক্যাম্প, উচ্চতা প্রায় 12,000 ফুট। সামনে মাচাপুচড়ে, আমরা ডোভানের সকালটা খুব সুন্দর দেখলাম। এইখানে টি হাউস ডোভানের, এই টি হাউসে আমরা আছি। এখন ব্রেকফাস্ট হচ্ছে ভেতরে, প্রচুর বিদেশি। ব্রেকফাস্ট চলছে, এই ব্রেকফাস্ট খুব সুন্দর। নেপালি টাইম 7:45। আমরা এমবিসির দিকে ট্রেক শুরু করেছি। ফার্স্ট হল্ট হিমালয়া। এখান থেকে 2 কিলোমিটার দূরে আস্তে আস্তে এগোচ্ছি। বেশ হাওয়া দিচ্ছে আজকে, সকালটা ভালো। এখন পুরোটাই চড়াই, কারণ আমরা অনেকটা নিচে নেমেছিলাম। জায়গাটা পাহাড়ের গর্জের মধ্যে, ওই জন্য চারদিক পাহাড় দিয়ে ঘেরা। এই ট্রেলটাও খুব সুন্দর, মনে হচ্ছে গাছের গেট বানানো। প্রচণ্ড সুন্দর। সবাই এক একে উঠে আসছে। ছোট্ট ছোট্ট ঝোড়া। গাছগুলো পুরো শ্যাওলায় ভরে গেছে। এই সামনে আবার একটা পাহাড়ি ঝোড়া, আর ওই দূরে আমাদের ট্রেল। নদীর ওপর দিয়ে পার হওয়া যায়। প্রকৃতির এত রূপ, এই সৌন্দর্যে কোনো ভাগ হয় না। আর না এলে এই আনন্দ নেওয়া যাবে না।
ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। এই রকম রাস্তার অবস্থা, বড় বড় পাথর, ভাঙা চোরা আপ ডাউন, আর উপরটা এরকম সুন্দর সাজানো। প্রকৃতি পুরো সাজিয়ে রেখেছে আমাদের জন্য। হঠাৎ একটা ফাঁকা জায়গা, এটা রেস্টের জায়গা, ট্রেকার্সরা রেস্ট নেয়। জলের খাড়া রাস্তা দিয়ে ট্রেকার্সরা উঠে আসছে। পুনে জল রাস্তা। খাওয়ার জল সঙ্গে ঝোড়া। পোর্টার এইভাবেই মাথায় করে সব মালপত্র নিয়ে যায়, এই এত উঁচু পাথর সিঁড়ি ভেঙে। হিমালয় যাওয়ার পথেই জাস্ট জায়গাটা দেখার মতো। এই লোকেশন, কি ভিউ! ছোট্ট হল, কাঠের কারুকার্য দেখার মতো, যেটা নেপালের ট্র্যাডিশন। পশুপতি মন্দিরে দেখা যায় জাফরি কাজ, उड कार्विंग। रोज पूजा होता है? हाँ, बहुत पूजा करता है। हर चीज उसका जो नक्शा ऐसा ऐसा बहुत है इधर। अच्छा अच्छा। ये तो हो गया अभी, जब मैं पैदा होना से पहले है, लेकिन अच्छा। मेरा याद था कि 35 साल से ऊपर हो अच्छा इसका। लेकिन इसका इधर जो हर ईयर्स में इसे पूजा करता है। अच्छा इसमें उधर हमारा ये अन्नपूर्णा कंजर्वेशन एरिया का अच्छा। अभी छमरंग का है। हाँ। अब वो लोग आके, हम लोग आके इधर आके पूजा करके ये भगवान को मानता, बहुत मानता है। अगर इधर कुछ जो आदमी लोग मन्नत करे, मांगे। हाँ, वो जो भैंस का वो है ना, वो मीट, हाँ हाँ हाँ। ऐसा कुछ जो सुंगूर का ऐसा ऐसे लेके आएगा तो इधर वो नहीं चलता है। नहीं है। और पूरा बारिश गिरा दिएगा, मौसम पूरा ख़राब बना देता है। अच्छा। ये बहुत मान करता है इसको। अगर हम लोग ये नहीं मानेगा, ये कुछ भी कर सकता है। अभी का अभी मतलब उसको मान के चलना हाँ, चाहिए, उसको मांग जो नियम है हाँ, उसका पालन करना हाँ, है। उसको पालन करना है, नहीं तो बहुत मुश्किल करता है। तो रोज जो पूजा होते हैं, पुजारी कहाँ से आते हैं? पुजारी हमारे उधर समरंग से आता है। चोमरंग से रोज आते हैं? हाँ, वो आता है। वो रोज़ नहीं है, वो जो इसको टाइम में आके फिर आके पूजा करके हम करना है इसमें। और हम डोनेशन दिया, इसमें हम पैसा देता, और पैसा दे के हम बनाता है। अच्छा और इधर फिर ये जितना भी उधर छमरंग से उधर जो अन्नपूर्णा देश के वो एरिया तक जितना होटल है, वो आदमी लोग फिर सब लिख के बनाता है, पैसा देता है। हाँ, वो बनाता है। अभी ये रास्ता का लिया
अच्छा, वो ABC तक हम लोग पैसे देता इसको। साफ सा भी करते हो? हाँ, सब सब हम लोग घर के मिलके हम लोग इधर का आदमी लोग बनाता है। अच्छा है, बहुत सुंदर है। हाँ, थैंक यू। ठीक है। আমরা আবার চড়াই উঠছি। এখন পুরোটা আবার আপ। এখন একটু রোদ দেখা যাচ্ছে, কিন্তু এখানে অতটা ঘন জঙ্গল নেই। আমরা পাহাড়ের অনেকটা উপর উঠে এসেছি, তাই গাছপালা জঙ্গল সেগুলো পাতলা হয়ে এসেছে। আমাদের টিম মেম্বার সবাই আসছে একে একে। যেটা আপ তো একটু সময় লাগছে। অনেক পাখি আছে এখানে, প্রজাপতি আছে। দিনের বেলা ঝিঝির এত সুন্দর মিউজিক। আমরা হিমালয়ে পৌঁছে গেছি। এখানে আমাদের টি ব্রেক, একটু এনার্জি নেব, তারপর যাব দেওরালি, সেখানে লাঞ্চ। হিমালয়ে পৌঁছে গেছি। পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে এরকম ব্যবস্থা ট্রেকার্সদের থাকতে পারে। টি হাউস এটা। দেওরালির পথে রাস্তার ধারে এই ঝর্ণা। এটা পুরো বোল্ডার জোন, বড় বড় বোল্ডার, এগুলো পেরিয়ে উঠতে হবে। হিমালয় টি হাউসের পরে এরকম একটা ভয়ঙ্কর বোল্ডার জোন। পুরো হাইট গেইন হচ্ছে এখানে, পুরোটা লম্বা উঠে গেছে, ঘন জঙ্গল। বোল্ডার জোন অলমোস্ট শেষ হয়ে এসেছে। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ছিল এই বোল্ডার জোন। প্রচণ্ড খারাপ, আমাদের চড়া রোদ। এবার সিঁড়ি শুরু হবে আবার। বোল্ডার জোন পুরো শেষ হয়ে গেছে, আবার সিঁড়ি। এই জায়গাটার নাম হিংকুকে। হিমালয়া আর দেওরালি যেতে যে ট্রেল তার পাশে এটা পড়ে। আমরা যখন বোল্ডার জোন ক্রস করে আসছি তারপরে এই কেপটা। এখানে বেশ সুন্দর রেস্ট নেওয়ার একটু ব্যবস্থাও আছে, কারণ অনেকটা উঠে আসতে হয় তো, তারপরে একটু রেস্ট নিলে সুবিধা। মানে এরপরে কিছুটা ফ্ল্যাট না আবার চড়াই। আমরা দেওরালি ঢুকছি।
পুরো ফগে ঢেকে গেছে। জায়গাটা হঠাৎ করে ওপেন হয়ে গেছে। বিউটিফুল জায়গা, পুরোটা কুয়াশায় ঢেকে গেছে। এখন 12:20 বাজে, অন্ধকার হয়ে এসেছে। সুসময় এগিয়ে আসছে, দুদিক দিয়ে আসা যায়। ব্রিজটা নড়বড়ে আর সরু। আমরা দেউরালি পৌঁছে গেছি, দুপুর 1টা বাজে। এক্ষুনি কুয়াশা ঢোকা শুরু করবে। দেউরালি পৌঁছে গেলাম। এটা গেটওয়ে অফ দেউরালি। এখানে লাঞ্চ করব। পুরো জায়গাটা এতটা সুন্দর, চারপাশটা। দেউরালি টি হাউস। দেউরালি বুদ্ধা মন্দির। আমাদের টি হাউসটা একদম টপে। আমরা দেউরালি থেকে বেরিয়ে গেছি লাঞ্চ করে। এটা মুদি খোলা। এমবেসি যাওয়ার পথে এই মুদি খোলা সবসময় আমাদের সঙ্গে আছে, ডান দিক ধরে। দেউরালি থেকে লাঞ্চ করে আমরা এমবেসির দিকে এগোচ্ছি। এখানে দুটো চড়াই পড়ে। ফার্স্ট চড়াইটা আমরা পেরিয়ে এসেছি, মুদি খোলা সঙ্গেই আছে। সাড়ে 3 কিলোমিটার আমাদের যেতে হবে এমবেসির জন্য। খুব জোর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এগিয়ে যাচ্ছি। ভালো বৃষ্টি হচ্ছে, পাশ দিয়ে নদী খোলা যাচ্ছে। আমরা মাচাপুচুরের দিকে এগিয়ে চলেছি। একটু কষ্ট হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি। হঠাৎ করে এরকম একটা বিউটিফুল জায়গা, আগুন জ্বালানো হয়েছে এবং মোনালিসা আগুন সেকছে। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। এই নদী খোলা পাশ দিয়েই চলেছে, রিভার বেড একটা, এখান দিয়ে আমরা হেঁটে চলেছি। এরপরে আমাদের উঠতে হবে, তার জন্য আমরা তৈরি হচ্ছি। আবার চড়াই, এই রিভার বেড দিয়ে আমরা যাব এখন। চারিদিকে কুয়াশা, সুন্দর লাগছে। দেউরালি থেকে এমবেসি যাওয়ার যে রাস্তা, সেই ট্রেলের বিউটি, পুরো ভ্যালি আর চারদিকে এরকম উঁচু পাহাড়, সব কুয়াশায় ঢেকে গেছে। এমবেসির দিকে এগোচ্ছি, এই রাস্তাতে উঠে এলাম। এমবিসির দিকে আবার আস্তে আস্তে এগোচ্ছি আমরা। প্রচণ্ড চড়াই, আস্তে আস্তে এগোবো। সেই সকাল 8টা থেকে হেঁটে চলেছি। খুব বৃষ্টির মধ্যে পড়েছিলাম, এখন বৃষ্টি নেই, তাই হাঁটতে একটু সুবিধা হচ্ছে। রাস্তা শুকনো, এখনো অনেকটা, জানি না কতক্ষণ লাগবে। ওই চড়াই আমাদের উঠে যেতে হবে। এরপরে বাঁকে কি আছে জানি না। আস্তে আস্তে কুয়াশা বাড়ছে, একটু বাদে হয়তো সামনেও কিছু দেখতে পাবো না, কারণ এই পাহাড়গুলো সব ঢেকে গেছে। শুধু রাস্তাটুকু এখন দেখা যাচ্ছে, এখনও চড়াই বাকি। এমবিসি পৌঁছাতে আমাদের একটু সন্ধ্যের দিকে হয়ে যেতে পারে। চেষ্টা করছি তাড়াতাড়ি পৌঁছানোর, কিন্তু এতটা চড়াই, আস্তে আস্তে যেতে হচ্ছে। কুয়াশার মধ্যে দিয়ে পোর্টাররা ওপরের টি হাউসের জন্য খাবার জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে। এই কুয়াশা ভরে গেছে পুরো, সামনে হালকা করে দেখা যাচ্ছে, এরপরে আরও হয়তো ঘন হবে, কিন্তু আমাদের চড়াই আর শেষ হচ্ছে না।
কুয়াশার মধ্যে সবাই এগিয়ে চলেছে আস্তে আস্তে করে, প্রচুর ট্রেকার, সামনে মোনালিসাও আছে। কুয়াশায় ঘেরা জায়গা, আরো সবাই এগিয়ে আসছে কুয়াশা কাটিয়ে আস্তে আস্তে করে। চড়াই উঠতে হচ্ছে, কষ্ট তো হবেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই উঠছে। অন্ধকার হয়ে এসছে প্রায়, আমরা এখন এগিয়ে চলেছি এমবিসির দিকে। এখন এখানে থেকে নাকি 15 মিনিট যেতে হবে। এবার এইখানে 15 মিনিট সবাই বলে যাচ্ছে, তো দেখা যাক কতটা যেতে হয়। আস্তে আস্তে চড়াই উতরাই দিয়ে চারিদিকে পুরো কুয়াশা। মোনালিসা আস্তে আস্তে এগিয়ে চলেছে সামনে, প্রায় অন্ধকার হয়ে গেছে একদম। আমরা এগিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা ঝর্ণা, নদী, মদিখোলা নদী সেই চলেছে। চারিদিকে কুয়াশা ঢাকা পাহাড়, অদ্ভুত অদ্ভুত রং তাদের। এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে, আবার অনেকটাই উপরে, শুধু ওঠা আর নামা, আবার ওঠা। এগোচ্ছি আমরা, এখন অন্ধকারে হেঁটে চলেছি, কিছুই দেখা যাচ্ছে না, আমরা টর্চ জ্বালিয়ে চলেছি। আমরা ডোভান থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে অনেকটা ডিস্টেন্স মাচাপুচুরে আসতে হবে। আর সব থেকে বড় কথা, এখানে অল্টিটিউড গেন হচ্ছে, মানে আমাদেরকে চড়া বেশি, অল্প সময়ের মধ্যে অনেকটা হাইট আমরা উঠে এসেছি। তো এই রাস্তা আস্তে আস্তে ডিফিকাল্ট নয়, কিন্তু হাই অল্টিটিউডের জন্য একটু অসুবিধা হচ্ছিল হাঁটতে, তাই জন্য একটুখানি রাত হয়ে যায়। আর লাঞ্চ করার পর খুবই মানে বেশি হাঁটাও যায় না। প্রথম আমরা হিমালয়াতে টি ব্রেক করি, চা খাই, তারপরে আমাদের দেওরালিতে লাঞ্চ ছিল। আর একটা জিনিস, দেওরালির পর থেকে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, প্রায় 12টা 1টার পর থেকে প্রচণ্ড ঘন কুয়াশায় ঢেকে যায়। মানে সেটা একটা সম্ভাবনা থেকেই যায় যে দূরের কিছু দেখা যায় না। তবু আমরা তার মধ্যে ওই সব ঘন কুয়াশার মধ্যে পড়েছিলাম, রাস্তায় বৃষ্টিও হয়েছিল। আস্তে আস্তে তার মধ্যে আমরা এগিয়েছি, তাই আমাদের একটু স্লো হয়ে যায় আজকে হাঁটা। ওইভাবে আমরা হেড টর্চ জ্বালিয়ে সন্ধ্যে 6টা, সন্ধ্যে বলবো না, প্রায় ঘুটঘুটে অন্ধকার একদমই, সেইভাবে আমরা আজকে মাচাপুচুরে পৌঁছেছি। এটা ডাইনিং হল, আমরা যে টি হাউসে আছি। ডিনার করেই শুয়ে পড়ো, কারণ আজকে আর পারা যাচ্ছে না, রেস্টটা খুব দরকার। লাইক গুড নাইট, আবার কাল দেখা হবে। সুপ্রভাত বন্ধুরা, আজ সকালটা আমরা মাচাপুচুরেতে আছি। কালকে রাত্রিরে, অনেক রাত্রিরে ঢোকার জন্য অন্ধকার হয়ে গেছিল, বেশ ঠান্ডা পড়েছে। সামনে অন্নপূর্ণা দেখা যাচ্ছে, এই পুরো রেঞ্জ, এই আমাদের সামনে মাচাপুচুরে। এখন ভোরবেলা, অন্নপূর্ণায় লাইট পড়ছে আস্তে আস্তে। আজ আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে এগিয়ে যাব। চারিদিকে সব অতিকায় পাহাড় আমাদের ঘিরে রেখেছে। মাচাপুচুরে এই আস্তে আস্তে এলো অন্নপূর্ণা, আমরা দিকে এগিয়ে যাচ্ছে এই দিকেই, খুবই কাছে, বড় বড় পাহাড় চারিদিকে। মাচাপুচুর বেস ক্যাম্প থেকে আমরা বেরোলাম, এবার যাচ্ছি এবিসি অন্নপূর্ণা বেস ক্যাম্প। এই আমাদের হাঁটা শুরু হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের, তবে এখানেই শেষ নয়, আমরা ফিরে আসছি এই ট্রেকের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন, নমস্কার।